হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে অংশগ্রহণ করার জন্য কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি এবং সময় নষ্ট না করে আজ শুরু করছি। আপনারা অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपः कदा मायं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय श्लोक नम्बर 41। तो যাদের সামনে ধর্ম এই ভগবদ গীতার বইটি আছে আপনারা বইটি খুলবেন এবং শ্লোকটি পড়বেন। শ্রদ্ধার সহিত পড়ুন অথবা শ্রবণ করুন। শঙ্কর নরকাইব কুলাগ্নানাম কুলাশ্চান পাতন্তি পিতর হি এষাম লুপ্ত পিণ্ডক উদক ক্রিয়াম। শঙ্কর নরকাইব কুলগ্নানাম কুলশ্চান পতন্তি পিতর হি এষাম লুপ্ত পিণ্ডক উদক ক্রিয়াম। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের বঙ্গ ভাষানুবাদ আমরা শ্রবণ করব। জয় শিলা প্রভুপাদ কি জয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। আমি পুনরায় অনুবাদটি পড়ছি। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। হরে কৃষ্ণ। তো আমরা এর আগের শ্লোকে দেখেছিলাম যে কিভাবে বর্ণ সংকর তৈরি হয়,
বর্ণ সংকর তৈরি হওয়ার পিছনে কি কারণ ছিল এর আগের শ্লোকে আছে, যারা শোনেননি পুরোপুরি যাই শুনে আসবেন, আমি জাস্ট হাইলাইট করছি। যখন সমাজে স্ত্রী অসৎ চরিত্রের হয়, তার চরিত্র নষ্ট হয়, হ্যাঁ, তখন তার ফলে এই অবাঞ্ছিত সন্তান বা বর্ণসংকর সন্তান উৎপন্ন হয়। আর এর ফলে কি হয়, এখানে বলা হচ্ছে জায়ত, আগের শ্লোকে বলা হচ্ছে জায়ত বর্ণসংকর, এখন বলছে জায়ত বর্ণসংকর, অর্থাৎ বর্ণসংকর সৃষ্টি হয়ে গেছে। তো তার যে ব্যাড এফেক্ট, তার যে ক্ষতিকর দিক, সেই ক্ষতিকর দিকগুলো কি সেই বিষয়ে এখন আলোচনা করা হচ্ছে। এখানে বলছে শঙ্কর নরকাইব, হ্যাঁ, শঙ্কর নরকাইব, এই অবাঞ্ছিত সন্তান, হ্যাঁ, নরকাইব মানে হচ্ছে নারকীয় জীবনের সৃষ্টি, অর্থাৎ বর্ণসংখ্যার উৎপাদন বৃদ্ধি হলে কুলগ্ন নাম কুলস্যচ, কুলগ্ন নাম মানে হচ্ছে কুলঘাতক, হ্যাঁ, কুলনাশক, আর হ্যাঁ কুলস্য মানে হচ্ছে বংশের, অর্থাৎ এই কুলনাশক যিনি এবং এই বংশ, এরা উভয় কোথায় যাবে? নরকাইব, নরকে যাবে। কেন যাবে? তো শঙ্কর নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, শঙ্কর বলতে বোঝায় হচ্ছে যে সন্তানের পিতা ঠিক নেই, বোঝা যাচ্ছে না, তিনি হচ্ছেন অবাঞ্ছিত সন্তান। মা জানে না যে সন্তানের পিতাকে, সেক্ষেত্রে তিনি হচ্ছেন অবাঞ্ছিত সন্তান। এর ফলে কি হচ্ছে, যারা এই ধরনের কর্মে যুক্ত হচ্ছে, কুলাগ্নানাম, কুলাগ্নানাম মানে কি? কুল নাশক, কুল নাশক, তো এই যে কুলনাশক আছে, কুলাগ্না নাম, এরাও নরকে যাবে এবং কুল সহ নরকে যাবে। এখন আগের শ্লোকে আমরা দেখেছি বর্ণসংকর, এখন আমরা দেখব কুলগ্না নাম কারা, কুলকে নাশ করে কারা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখুন, আমাদের যে পরিবার প্রথা, সেই পরিবার প্রথার মধ্যে প্রত্যেকটি পরিবারের নিজস্ব কিছু ঐতিহ্য আছে, তার পরম্পরা অনুযায়ী ঐতিহ্য আছে। যদি কখনো এমন দেখা যায় কোনো ব্যক্তি সহ তিনি তার সন্তানকে সেই পরম্পরার ঐতিহ্যের শিক্ষা প্রদান করছেন না, তো তিনি স্বেচ্ছায় তার কুলকে নাশ করলেন। ভালো করে বুঝতে হবে, আমাদের প্রত্যেকেরই একটা, আমরা যে যে পরিবারে আছি সেই পরিবারের একটা ঐতিহ্য রয়েছে, একটা আমাদের নিজেদের কর্ম আছে, কুলমর্যাদা আছে। কোনো পিতামাতা সহ তার সন্তান যদি এই ট্র্যাডিশন বহন না করেন, তাহলে ওই পিতামাতা হচ্ছেন কুলঘাতক, কুলনাশক। সুতরাং তিনি নিশ্চিত নরকে যাবেন। শঙ্কর নরকাইব। আর কখন একজন ব্যক্তি তার পিতার ঐতিহ্যকে পালন করে না? যখন ওই সন্তান আপাতদৃষ্টিতে তাকে সন্তানই মনে হয়, কিন্তু সে তো সন্তান নাও হতে পারে। হ্যাঁ,
এটার পিছনে আরো অনেক গভীর তত্ত্ব আছে, যেটা এতটা ওপেনলি বলা আমার পক্ষে সম্ভব নয়। যদি কারো পার্সোনালি জানার থাকে তো কমেন্ট বক্সে লিখতে পারেন, ফোন নাম্বার দিয়ে দেবো, পরে যোগাযোগ। এখানে একটা বিষয় খুব ডিপ আলোচনা আছে, কিন্তু সেটা আমরা যেতে পারবো না। তো আমরা আপাতত কুলগ্ন নাম নিয়ে আলোচনা করি। কুলগ্ন নাম, কুলকে যারা ঘাত করে, আমরা একটু উপরের দিকে দেখব, কুলকে যারা আঘাত করছে, নাশ করছে। প্রত্যেকটা বংশের একটা ঐতিহ্য আছে। অনেক সময় বলে না, আমার বংশে এইরকম কর্ম কেউ করেনি, তুই যেটা করলি, বলে কিনা আপনারা বলুন। এই যে কর্ম, অর্থাৎ তিনি কুলকে আঘাত করেছেন, তো উনি কুলনাশক, কুলঘাতক। আমার বংশে কখনো এই ধরনের খাবার খায়নি, এই ধরনের কোনো কিছু পান করেনি, যা তুই করলি। তার মানে তিনি কুলকে আঘাত করলেন, কুলাগ্নানাম, কুলনাশক, কুলঘাতক। এক তো হচ্ছে ডাইরেক্ট কাউকে মেরে ফেলা, আরেকটি হচ্ছে এমনভাবে তাকে অপমানিত করা, মৃত্যুতুল্য। মানি লোকের মান চলে গেলে সেটা মৃত্যুতুল্য, জ্ঞানী লোকের জ্ঞান চলে গেলে সেটা মৃত্যুতুল্য, রূপবান রূপবতীর রূপ চলে গেলে সেটা মৃত্যুতুল্য। সুকৃতি সম্পন্ন ব্যক্তির সুকৃতি চলে গেলে তার জীবন মৃত্যুতুল্য, আরো ভয়ঙ্কর। এমন নয় যে সবসময় কাউকে একেবারে মেরে ফেললেই মেরে ফেলা হয়। গভীরভাবে চিন্তা করতে হবে। অনেকে দেখবেন, অনেক ফ্যামিলির ছেলেমেয়েরা এরকম চলে যাচ্ছে, একজন আরেকজনের সাথে চলে, এখানে একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। গীতা পড়ছে না তো গীতা বুঝতে পারছে না। নিজের সুখের, শুধুমাত্র নিজের সুখের কথা চিন্তা করে সে তার পিতামাতার এতদিনের ভালোবাসা, এতদিনের স্নেহ ত্যাগ করে অন্য কারো হাত ধরে চলে যাচ্ছে, সে ছেলে বা মেয়ে যাই হোক। এক তো সে নিজের সুখের কথা চিন্তা করেছে, তাই একেবারে পুরোপুরি দুর্যোধনের মেন্টালিটি। কারণ সে তার পিতামাতার দিকে তাকায়নি, অর্জুন পিতামাতার দিকে তাকিয়েছিল, সন্তানের দিকে তাকাচ্ছে। দুর্যোধন শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করেছিল। তাই মেন্টালিটিগতভাবে তো সম্পূর্ণ দুর্যোধন। দুই, যেহেতু তার বংশের একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে সে ভেঙে ফেলেছে, তাই সেই ক্ষেত্রে সে কুলঘাতক। সুতরাং এই কুলঘাতক হওয়ার কারণে, কুলনাশক হওয়ার কারণে, ভগবদ গীতার এই সূত্র অনুযায়ী অনেকে বলে না, বৃদ্ধ হব তারপরে গীতা পড়ব। বৃদ্ধ হলে আপনার হাতে কোনো কাজ থাকবে না, আপনি এই জগতের কোনো কিছু করতে পারবেন না। গীতা পড়তে হবে ইয়াং এজে, অল্প বয়স থেকে। কারণ আপনার সামনে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যখন কর্মই আপনার হাত থেকে হাত ছাড়া হয়ে যায়, তখন আপনি কি করবেন সেটা দিয়ে? অনেকের ছেলে মেয়ে মুসলিম হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে বিভিন্নভাবে। কুলঘাতক। একজনের হাত ধরে পালিয়ে যাচ্ছে, কুলঘাতক, কুলনাশক। আপনার পরিবারে, আপনার ঐতিহ্যে এমন কোনো কিছু খায় না, আপনি সেটা খেয়ে নিয়েছেন, কুলনাশক। আপনার পরিবারে এমন কিছু করা হয় না, অসৎ কাজ যেটা শাস্ত্র বিরুদ্ধ, সেই কর্ম আপনি করে নিয়েছেন, কুলনাশক। এই কুলনাশক, অনেক কুলাগ্না নাম, এই শব্দটা ব্যাপকভাবে আমাদের বুঝতে হবে। শুধু আমরা মুখস্থ করছি শঙ্কর নরকাইব কুলাগ্না নাম কুলাচ্ছা পতন্তি পিতর হইয়ে সম্লুপ্ত পুণ্য তোদকা, শঙ্কর নরকাইব কুলাগ্না নাম কুলাচ্ছা পতন্তি পিতর হইয়ে সম্লুপ্ত পুণ্য। মুখস্থ করার বিষয় নয়, অনুভব করার বিষয়। কি বলছে শ্লোকে,
কি মেসেজ আছে শ্লোকে। বোঝার চেষ্টা করেছেন কখনো যে কাকে কুলাগ্না নাম বলে? কুল ঘাতক কারা? কুল ঘাতক নরকে যাবে। আপনি আপনার সন্তানকে এমনভাবে কেন তৈরি করবেন যাতে আপনাকে নরকে যেতে হয়, আপনার সন্তানকে নরকে যেতে হয়? শুধু উনি গেলে হবে না, কুলস্য চ, কুলকে নিয়েই উনি যাবেন, চিন্তা নেই। বাবা আমি ওখানে একা একা ভয় করবে, চলেন আপনিও চলেন। বাবা বলবে কি আমি একা একা যাবো, বাবা না থাকলে ঠিক আছে ঠাকুরদাও চলুন। কুলস্য চ। আর এগুলো হয় কোথা থেকে? শঙ্কর। শঙ্কর মানে হচ্ছে অবাঞ্ছিত সন্তান। এর ফলে হয়। অবাঞ্ছিতের একটা ডিপ মিনিং আছে, আমি ইচ্ছা করছে বলে কিন্তু আমি বলতে পারছি না। এই সন্তান কখনো না আপনার সন্তান, না এই সন্তান আপনার বংশের কোনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য সে, তার কোনো দায়িত্ব নেই আপনার, এক কথায় তারাই শুধুমাত্র কুলকে নষ্ট করতে পারে। কেন যায়? পতন্তি পিতর। পতন্তি পিতর। পিতর মানে কি? পিতর মানে হচ্ছে পিতৃপুরুষেরা। কতজন যে নামবে তার কোনো ঠিক নেই। কতজন যে যাবে। কেন? হি এসাম, অবশ্যই এসাম মানে তাদের লুপ্ত পিণ্ড, লুপ্ত হয়ে গেছে কি পিণ্ড, উদক মানে তর্পণ, হ্যাঁ পিণ্ডদান তর্পণ এই সকল ক্রিয়া হরে কৃষ্ণ নষ্ট হয়ে গেছে। কি করবেন? সন্তান মানুষ কেন নিয়ে আসে? পুত্র কেন বলে? পুত ত্রায়ত ইতি পুত্র। পুত নরক নামক থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে, সেজন্যই তাকে পুত্র বলা হয়। আর সে যদি আমাদেরকে নরকে নিয়ে যায় তাহলে তাকে পুত্র বলা যায় না। কন্যাকে সৌভাগ্যদায়িনী বলা হয়, লক্ষ্মী দেবী বলা হয়। বৈদিক সমাজ ব্যবস্থাকে এরকম বলা হয়। এখন তো আমি বৈদিক সমাজে রিপ্রেজেন্ট করছি। এখনকার সমাজ ব্যবস্থা, আমরা যারা এটা নিয়ে ভাবি, এখনকার সমাজ ব্যবস্থা মেয়ে হওয়া তো অনেক সময় অনেকভাবেই, কিন্তু না, আমাদের বৈদিক সমাজ ব্যবস্থায় কারো ঘরে যদি একটা কন্যা আসতো তো তিনি নিজেকে সব থেকে ধনী ভাবতেন যে আমার ঘরে মা লক্ষ্মীর অংশস্বরূপ এসেছে। আর হতেও তাই, বিশ্বাস করেন, সমস্ত শাস্ত্র পুরাণে দেখবেন ধীরে 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 পিতার বংশ মর্যাদা, প্রতিপত্তি, ঐশ্বর্য, নাম যশ সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকতো। কন্যা আসছে, মাতা লক্ষ্মীর অংশ এসছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা কন্যায় মাতা লক্ষ্মীর অংশ আশীর্বাদ প্রসিত ধরা যায়। এখনকার মতো এরকম করা হতো না। এখন যেভাবে তো সন্তান পুরুষ বা নারী হোক, সন্তান তার পিতামাতাকে নরক থেকে বাঁচানোর একটা সব থেকে বড় একজন ব্যক্তি। উকিলের মতো কাজ করে, ভগবানের কাছে আপিল করতে পারে, ভগবান ভুল হয়ে গেছে, ঠিক আছে আমি তার হয়ে কেস লড়তে চাই। সেখানে সেই ব্যক্তি যদি, সেই সন্তান যদি কুলঘাতক হয়, সেই সন্তান যদি নেশা করে, সেই সন্তান যদি অবৈধ সঙ্গ করে, সেই সন্তান যদি প্রাণী হত্যা করে, সেই সন্তান যদি পিতামাতার চোখে জল ঝরায়,
সেই সন্তান যদি আরেকজনের হাত ধরে চলে যায়, মানুষ করতে হবে সন্তানকে। সন্তানকে সেইভাবে মানুষ করুন যাতে আপনি আর আপনার পিতা নরকে না যেতে হয়। সন্তানকে সেইভাবে মানুষ করুন, কারণ আপনার সন্তান আপনার পরিবারের রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে কত বড় কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেটা বোঝা যায় তার হাব ভাব দেখে, তার স্ট্যাটাস, তার পোশাক আশাক দেখে বোঝা যায় কত বড় কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তিনি। আমরা যখন অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিই, তখন সাধারণত কি পরীক্ষার হলে কথা হয়, তখন যিনি পরিদর্শক ছিলেন, বাইরে থেকে এক্সটার্নাল পরিদর্শক ছিলেন, তো উনি এসে দেখলেন যে সিচুয়েশনটা হয়তো উনি কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না। তো উনি এসে আমাদেরকে বললেন, আমি 2 মিনিট সময় চাই তোমাদের কাছে, আপনাদের কাছে 2 মিনিট সময় চাই। আপনি বলে সম্বোধন করেছিলেন, আমি 2 মিনিট লাস্ট আপনাদের অ্যাড করে দেবো পরীক্ষার সাথে, টাইমের সাথে। তো আমরা সকলে ওনার কথা শোনার চেষ্টা করলাম। উনি শুধু এই জিনিসটা এভাবে বোঝালেন যে আজ আপনি কি আচরণ করছেন সেটা শুধু আমরা এভাবেই আপনাদেরকে দেখছি যে আপনি আপনার ফ্যামিলি থেকে কি শিখে এসেছেন, আপনার মা বাবা আপনাকে কি শিখিয়েছে, আপনি আমাদের সামনে শুধু সেই আচরণই আজ করছেন। এর বাইরে আমাদের আর কিছু বলার নেই, কারণ আর কিছুদিন পরে আপনারাও টিচার হবেন, আপনারাও অনেক বড় বড় কেউ কিছু হয়ে যেতে পারবেন। সুতরাং আপনাদের সম্পর্কে আমাদের শুধু এইটুকুই ধারণা থাকলো যে আপনি আপনার ফ্যামিলির একজন রিপ্রেজেন্টেটিভ, আপনার পিতামাতার রিপ্রেজেন্টেটিভ। আপনার পিতামাতা এতদিন ধরে আপনাকে কি শিখিয়েছে? বিশ্বাস করেন, সত্য কথা বলছে, আমার নিজের লাইফের ঘটনা। তারপরে পুরো পরীক্ষার রুমটা, ক্লাসরুমটা পিন পয়েন্ট সাইলেন্ট হয়ে গেল। যতদিন তারপরে পরীক্ষা দিয়েছি, একজনও কেউ কখনো কথা বলেনি। ওই ক্লাসরুমে কোনো কথা ছিল না। বাস্তবিকই এটি সত্য। আপনি আপনাকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে সেভাবে তৈরি করুন, কারণ এই সন্তান আপনার রিপ্রেজেন্টেটিভ। এখানে সেই কথাটি বলছে, সংকরক নরকৈব কুলাগ্না নাম কুলাশ্চা। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। বর্ণসংকর মানে এক কথায় তিনি শঙ্কর মানে কি? শঙ্কর মানেটা খুব সুন্দরভাবে বলছে। শঙ্কর মানে না এটা না ওটা, মিক্সড একটা করেছে। আপনার কুলের একটা ঐতিহ্য আছে, সে সেটাকে গ্রহণ করতে পারছে না, সে আবার নূতন একটা কনসেপ্ট নিয়ে এর ভিতরে ঢুকিয়েছে। কিন্তু না, এরকম হবে না। এটা ধরুন, এই যারা কালচার করে, বিভিন্ন ফল নতুন নতুন বানায়, এরকম হলে হবে না। স্টেট একটা ঐতিহ্য থাকতে হবে পরিবারের। সেই ঐতিহ্যকে যিনি ভেঙে দিয়েছেন, তার মানে কি? কেন ভেঙে দিয়েছে সে আপনার পরিবারের সন্তান না? সন্তান তো, তাহলে ভাঙলো কেন? তার মানে সন্তান না। সেই জন্য সন্তানকে সেভাবে মানুষ করুন যাতে এই সন্তানের কারণে আমাদেরকে কি হতে হয়? নরকে না যেতে হয়। এইভাবে যদি আপনি বিচার করেন, এই শ্লোকটা যদি আপনি বিচার করেন, আজ থেকে আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল করবেন। কিন্তু আদৌ জানি না আপনারা পুরো ক্লাস শোনেন কি না। শুনলে ভালো, শুনলে শিখতে পারবেন। তা সম্পূর্ণভাবে যদি এরকম হয় যে আপনি আপনার সন্তানকে
শিক্ষা দেননি, আর আপনার সন্তান যে কোনো ধরনের আমাদের বৈদিক রুলস অনুযায়ী পাপ পুণ্যের যে পাপের যে আছে সেখানে কোনো পাপ করেছে, তো মনে করেন যে সে আপনাকে নিয়ে নরকে যাবে। আর এই কারণে নরকে যাবে যেহেতু সে কুলঘাতক, তাই তার পিণ্ড, তার তর্পণ ক্রিয়া আপনার কোনো কাজে আসবে না। আর আমি তো বাস্তব মানে এটা আমার নিজের অনুভূতি, সেটা হচ্ছে যদি আপনি কখনো অপরাধীর সঙ্গ দেন তার পরিণাম কি হবে সেটা আমাদের মহাভারতে এই গীতার মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন। পিতামহ ভীষ্ম পার্সোনালি অতটা খারাপ ছিল, অতটা কি কোনো খারাপ ব্যক্তিই ছিল না, দ্রোণাচার্য খারাপ ব্যক্তিই ছিল না, কিন্তু এদের সবথেকে বড় একটা ভুল রং ডিসিশন ছিল কি জানেন? এরা দুর্যোধনের সাথে মিশে গিয়েছে। কর্ণ ততটা খারাপ ছিল না, কিন্তু এর সবথেকে বড় ভুল কি ছিল জানেন? দুর্যোধনের সাথে বন্ধুত্ব করেছে। তো এই সকল বড় বড় ব্যক্তিত্ব, সৎ ব্যক্তিত্ব শুধুমাত্র খারাপ ব্যক্তিকে সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য যদি তাদের এত অপমানজনক মৃত্যু হয়, দুর্ভাগ্যজনক মৃত্যু হয়, তো ইতিহাসকে আপনাকে শেখাচ্ছে না যে আপনি কার সঙ্গ করবেন, কার সঙ্গ করবেন না। সেটা যে আপনার সন্তানও হয় বা অন্য কেউ হয়, বোঝার চেষ্টা করুন। বুঝলে তো ভালো, না বুঝলে। মানুষ কখন জানেন অপরের ভালো কথা গ্রহণ করে না? কখন? যখন তার বিনাশকালে বিপরীত বুদ্ধি, যখন তার খুব ক্ষতির দিক আসে না, তখন তার ভাগ্য চরণে জানে মরণের খবর, তার ভাগ্য ওখানে ঠেলে ঠেলে নিয়ে যায় সেইখানে। এই জন্যই শাস্ত্র কথা আমরা দেখি, যেহেতু কলিযুগ বাড়বে, আমাদের ফ্যামিলিতেও বিভিন্ন ধরনের প্রবলেম হবে, তাই এই শাস্ত্রকে পড়ি বারবার পড়ি। অনেক ব্যক্তি আপনারা বারবার পড়েছেন, কিন্তু না আপনারা কুলগ্না নাম বিচার করেছেন, না শঙ্কর বিচার করেছেন, না কুলস্য বিচার করেছেন, না পতন্তি পিতর বিষয় বিচার করেছেন। যদি এটা করতেন না, আজকে আমাদের বৈষ্ণব সমাজ আরও অনেক ভালো হতো। আর আমাদের ভারতবর্ষে তো প্রথম থেকেই ধর্মের চর্চা রয়েছে, তারপরেও কেন এই বিচার করেনি? তো কিছু লোক পড়ায় ঠিকই, কিন্তু মুখস্থ করাচ্ছে। যাই হোক, আপনারা এরপরে আরও ধ্যান দিন, আরও বেশি বোঝার চেষ্টা করুন। কারণ লুপ্ত পিণ্ড কোদক, আপনার পিণ্ডদান করতে পারবে না কিন্তু আপনার সন্তান, আপনি যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, আপনার বংশের ঐতিহ্যকে টান করে না শেখান, ও আপনার পিণ্ডদানের অধিকারী হবে না। কিভাবে হবে? ধরুন আপনার সাথে আমার ভালো রিলেশন আছে, ভালো করে বুঝুন, প্র্যাকটিক্যাল, আপনার সাথে আমার ভালো রিলেশন আছে, এর মানে তো এই নয় যে আমি আপনার জমির অধিকারী হয়ে যাব, আপনার বাড়ির অধিকারী হয়ে যাব, এর মানে তো এটা নয়। ঠিক একইভাবে আপনার সন্তান, আপনি যাকে সন্তান ভাবছেন, তাকে যদি আপনি আপনার ঐতিহ্য পূর্ণরূপে না দিতে পারেন, আপনার বংশের ঐতিহ্য পূর্ণরূপে না দিতে পারেন, তাহলে পিণ্ডদানের অধিকার কিভাবে পাবে সে? বিচার করুন। যদি সে আপনার ঐতিহ্যকে পূর্ণরূপে গ্রহণ না করে, তাহলে পিণ্ডদানের অধিকার কিভাবে গ্রহণ করবে? নাকি তার যতটুকু ভালো লাগবে ততটুকুই সে গ্রহণ করবে, যতটুকু ভালো লাগবে না ততটুকু ফেলে দেবে? এমন তো হতে পারে না। পূর্ণ তো গ্রহণ করতে হবে, পুরোপুরি গ্রহণ করতে হবে। এভাবে একজন ব্যক্তি অধিকারী হয়। এভাবে আপনারা বিচার করবেন, এই শ্লোকের উপরে অনেক বিচার করবেন। আরও বেশি ডিটেলস জানতে চাইলে ফোন করবেন।
কমেন্টসে লিখবেন, আমি মোবাইল নাম্বার দেবো, পার্সোনালি কথা বলবেন। এর ভিতরে আরও অনেক গভীর কথা বলো কি আছে, বারবারই বলছি, বলতে পারছি না, কারণ এটা অনেক যারা গীতা এক্সপার্ট না তারাও শুনবেন। যারা আরও বেশি জানতে চান যোগাযোগ করবেন, পার্সোনালি যোগাযোগ করবেন। তো আজকে এখানেই, আপনারা ভালো করে পড়ুন। আমরা চাই, অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা পড়ুন, জানুন গীতার ভিতরে কেন বলছে সব আছে, সব আছে, বিশ্বাস করেন সব আছে। আমি বুকে হাত দিয়ে বলছি গীতার ভিতরে সব আছে। আমাদের মনুষ্য জীবনকে কত সুন্দর করা যায় তার সব কিছু গীতার ভিতরে আছে। সুতরাং পড়ুন না। সমস্ত আচার্যরা যখন বলে গিয়েছে, সমস্ত মহান মহান ব্যক্তি যখন বলে গিয়েছে, তাহলে আপনি আমি কেন ইগনোর করছি? পড়ে দেখুন না, সত্যিই সব কিছু আছে। হরে কৃষ্ণ। যেতে যেতে একটা অনুরোধ করি, এই বিষয়ে যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চেপে রাখবেন, আর আপনার বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবেন, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন। হরে কৃষ্ণ। ভালো থাকবেন সকলে। জয় শিলা প্রভুপাদ কি জয়।